আজকে আমি গরুর মাংস দিয়ে মজাদার সবজি খিচুড়ি তৈরি করব। তার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এরপর একটা হাঁড়িতে তেল দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আর লং দিয়ে আমি ভেজে নিব। ভাজার কারণে কিন্তু তেলের মধ্যে মশলার সেন্টটা বের হবে। এরপর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে একটু নেড়ে নিব। এরপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এখানে কিন্তু আমি বড় চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা জিরা বাটা। ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচের মতো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এতে করে কিন্তু রান্নার টেস্টটা আরো বেড়ে যাবে। মশলাটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এরপর দিয়ে দিব গরুর মাংসটা। এইখানে আমি কিন্তু 1 কেজির বেশি মাংস নিয়েছি, কারণ আমি বেশি করে খিচুড়ি রান্না করব তার জন্য। আপনারা এই অনুযায়ী করলে এই মাপে দিতে পারেন, বা কম করলে ওই অনুযায়ীও দিতে পারেন। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর নিয়ে নিব 1 কেজির মতো পোলাওর চাল আর 1 মগ ডাল, দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর মাংসটাকে আবারও নেড়ে দিব। মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আবার অল্প পানি দিয়ে মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দিব। একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে। এখানে আমি কিছু সবজি ব্যবহার করেছি: পেঁপে, আলু, বাঁধাকপি, ফুলকপি, গাজর আর সিম। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে ওই সব সবজি দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। এইখানে আমি আলু আর গাজরটা দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় নেই, এর জন্য। দিয়ে আমি হাফ বয়েল করে নিব। এরপর দিয়ে দিব পোলার চালটা, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সবজিটা কিন্তু এই পর্যায়ে হাফ সিদ্ধ করে নিতে হবে। মশলার সাথে চালটাকে আমি ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এইখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ভাজার সময় কিন্তু সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। এতে করে পরবর্তীতে কিন্তু রান্না করার সময় চালটাও সুন্দর থাকবে আর সবজিগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পানিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিব 4-5টা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর একটা টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব সিম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা আর দিয়ে দিব 1 চামচের মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব বাঁধাকপি আর দিয়ে দিব 3-4টার মতো কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন লবণটা চেক করে নিব। কম হয়েছে, এর জন্য আমি আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা, দিয়ে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু মজাদার খিচুড়ি। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় শীতের সবজি দিয়ে শীতকালীন খিচুড়ি।